দেখুন, এটা একটা খুব ডেঞ্জারাস প্যাটার্ন। মুর্শিদাবাদ মালদার ক্ষেত্রে আমি কেন এই কথাগুলো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বেশি রাজনীতি কোন কিওয়ার্ড বা কোন শব্দটা নিয়ে করেন? বহিরাগত। বহিরাগতরা এসে বেলডাঙাতে নাকি এই ঘটনাগুলো ঘটিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই বহিরাগত কারা? এরা কোন দেশ থেকে আসছে? বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যদি এসে বেলডাঙা জ্বালিয়ে দিয়ে যায়, তাহলে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আমি অনুরোধ করব পিসিআরকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঙ্গা নিয়ে যে কথাগুলো বলেছিলেন, যত বেশি রোহিঙ্গা বাড়বে, যত বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী বাড়বে, তত বেশি দাঙ্গা বাংলাতে হবে। এটা আগে ধারণা করা হতো, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আশঙ্কা প্রকাশ করছেন। তার মানে এটা ঠিক, বেলডাঙা, শমশেরগঞ্জ এই জায়গাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে দাঙ্গাগুলো লাগিয়ে চলে যাচ্ছে এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এটা ভয়ঙ্কর জায়গা তৈরি করছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি শাসন জারি না করেই 355 জারি করে কেন ভোটটা করা যাবে না? আমি এই লজিকটা বুঝতে পারছি না। মানে এই প্যাটার্নটা তো চলতে থাকবে, প্রয়োজন নেই। যারা দেশ চালাচ্ছেন, যারা সংবিধান রক্ষা করছেন, তারা একবার ভাবুন, আদালত ভাবুন, আইন প্রণয়ন যারা করেন তারা ভাবুন। রাষ্ট্রপতি শাসন জারি করার দরকার নেই, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিম্প্যাথি পাবেন, এটা অনেকে মনে করছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জেলে যাওয়ারও একটা ক্ষেত্র তৈরি করতে পারেন এবং বলতে পারেন, দেখো আমাকে জেলে পাঠিয়ে দিল, আমি কলকাতাকে রক্ষা করতে পারলাম না। ওই ববি হাকিম বলেছিল না, বাংলাকে রক্ষা করতে পারলাম না।